এগুলো সব আমাদের নিজেদের কনসেপ্টে। এটা দেখার মতো ছবি হবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা। আজকে সরস্বতী পুজোর পরের দিন সন্ধেবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা পুজো হয়েছে, প্রসাদ খাওয়া হয়েছে, আবার বিশালদের বাড়িতেও খাওয়া হয়েছে, কিন্তু সেসব কোনো ভিডিও করা হয়নি। তো এখন সন্ধেবেলা নিচে এখানে খেলা হবে, আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। এখানে দেখো সব কিছু গিফট সাজানো আছে, আরও অনেক গিফট আছে, সব কিছু প্রস্তুত করা হচ্ছে যে খেলা শুরু করা হবে সেই জন্য। আর আমরা এসে কয়েকজন এখানে বসেছিও। আজকে যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওটা সরস্বতী পুজোর পরের দিন। আর এই দিন অনেকটাই ধকল গেছে। সকালবেলা পুজো হয়েছে, তারপরে আবার শ্যামবাজারে যেতে হয়েছে। আমরা সব গিফট কিনতে গেছিলাম, এসে রেডি হয়ে নিচে এসে তারপর এইসব খেলা টেলা হয়েছে। তো অনেকটাই আজকে ব্যস্ত ছিলাম। খুব সুন্দর একটি চেষ্টা করেছে পরের প্রতিযোগী। সোজা বলে আমি পারলাম না, এখানে খুশিও পারলো না। তো তারপরে একে একে আরও সবাই খেলছে। তবে খেলাটায় আমাদের ভীষণ মজা হয়েছিল। বলটা ছুটতে হবে, 4 রকমের খাবার আছে, যদি কোনোটাতে লাগে সেটা তার। আমাদের এখানে প্রথম একসাথে 2টো প্রাইজ পেতে চলেছে। এই খেলাটা প্রথমে ছোটদের দিয়ে শুরু হয়েছিল, তারপর এই খেলাটায় এতটাই মজা লাগছিল, আমরা বড়রাও আস্তে আস্তে সবাই খেলতে শুরু করেছি। এমনকি রাস্তা দিয়েও যত বয়স্ক লোক সবাই যাচ্ছিল, সবাই খেলাটায় এত মজা পেয়েছে যে সবাই এই খেলাটা খেলেছে। আর ভীষণভাবে আমরা খুব আনন্দ করেছি এই খেলাটা খেলতে গিয়ে। তো গিফট পাওয়াটা বড় কথা না, কিন্তু আনন্দ করাটাই হচ্ছে বড় কথা। আমরা সবাই প্রত্যেকে ভীষণভাবে আনন্দ করেছি। এর আগের অংশটা দেখে হয়তো তোমাদের একটু হাসি পেলো, কিন্তু গান হচ্ছিল সেই জন্য আমি সাউন্ডটাকে একটু বদলে দিয়েছি। আর একদম মিউট করে দিলেও ভালো লাগতো না। তো এরপর দেখো আরও একটা খেলা হবে যেটা ছেলেদের, তো সেটাও কিন্তু দারুণ মজার খেলা ছিল। এই খেলাটা তোমাদের কেমন লাগছে দেখো। তো এখানে বিশাল রয়েছে, ও এখন খেলছে। এই খেলাটা তো ছেলেদের ছিল, এই খেলাটাতেও প্রচুর মজা হয়েছে। তো এরপর না আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আরও যে খেলানোর কথাগুলো ছিল সেগুলো আমরা আর খেলতে পারিনি। তো এরপরে একটু একটু করে বৃষ্টি পড়ছিল আর অনেকটা রাত্রি হয়ে গেছে, সেই জন্য আমরা বাচ্চাদের গিফটগুলো দিয়ে দিলাম। প্লাস্টিক জোর কর, বিষ্ণু প্লাস্টিক আমারটাও তুলতে হবে। মামা এই যে ঠিক আছে।
তুলে দিচ্ছে আমাদের দিদি সোমা পামেলা হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। একবার জোরে হাততালি হয়ে যাক পামেলার জন্য। তুমি প্রাইজ পাবে, দাঁড়াও। সেকেন্ড হয়েছে বিশাল, বিশালের জন্য একবার হাততালি হয়ে যাক। আর থার্ড আমাদের বাবু কাকা। এটা দেখার মতো ছবি হবে, ঠিক করে তো। আমাদের খেলা হতে হতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তো সেই জন্য সব খেলা আজকে কমপ্লিট হয়নি, কালকে আবার কিছু খেলা হবে। তো তারপরে অনেকটাই দেরি হয়েছে, একটু গল্প টল্প করতে করতে এখন বাজে 1:45 বাজে, এখন ঘরে ঢুকলাম। তো এবার খাওয়া দাওয়া করবো। আর চলো আজকে রাত্রে কি খাচ্ছি, আজকে বাইরে থেকে খাবার খাওয়া হচ্ছে, কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো আমার খাবার রয়েছে, এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আছে, আর এটা হচ্ছে ফিশ ডায়মন্ড কবিরাজি আছে, স্যালাড আছে, আর এখানে ও খাচ্ছে এটা হচ্ছে টিকিয়া খাচ্ছে, আর এই যে রুটি আর ওইটা রয়েছে, এটা হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার। তাহলে চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। আজকে হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, তো আমাদের পুজোর অনুষ্ঠান কন্টিনিউ চলছে। আমাদের ঠাকুর ভাসান হবে সেই রবিবার দিন, আর বুধবার দিন পুজো ছিল, মঙ্গলবার থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো সমানে সব কিছু হচ্ছে, আর এইসবের মধ্যে আমার শরীরটাও আজকে একটু খারাপ করেছে, কিন্তু তাও নিচে যেতে হবে, কারণ যাই হোক নিচে যেতে হবে। তো আজকেও খেলা টেলা রয়েছে, কিন্তু শরীরটা পারমিট করছে না, তবুও নিজেকে একটু ঠিকঠাক করে নিয়েছি। তো চলো আর বেশি বকবক করবো না, নিচে যাই কি হচ্ছে সেটা তোমাদের দেখাই। এখন সন্ধেবেলা এখানে আলুর দম আর পোলাও রাস্তায় যত পথচারীরা যাচ্ছিলেন সবাইকে দেয়া হচ্ছে। তো সবাইও খুশি মনে নিয়ে যাচ্ছে। এটা ঠিক ঠাকুরের প্রসাদ না, দুপুরবেলা রাঁধুনি দাদাকে দিয়ে রান্না করানো হয়েছিল, উনি রান্না করে দিয়ে গেছেন। তবে রান্নার জোগাড় কিন্তু সব বাড়ির লোকেরাই করেছেন। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু কোনোভাবেই একটু রান্নার ব্যাপারে হেল্প করতে পারিনি। তো সেটা আমার নিজের কাছেও খুব একটা খারাপ লাগার বিষয়, কিন্তু কি আর করব। যাই হোক, দেখো এখন এই যে সব লাইন পড়েছে, আস্তে আস্তে সব নিয়ে যাচ্ছে। আর এরপর আমাদের কাউন্সিলর এসেছেন, দেখো। এগুলো সব আমাদের নিজেদের কনসেপ্টে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি অনেক প্রশংসা করলেন আমাদের প্যান্ডেলের। তো যাই হোক, এটা এরপর রবিবার দিনের ভিডিও তোমাদের দেখাচ্ছি, পুরো ফাঁকা। তার মধ্যে আমাদের আর খেলা হলো না, শরীরটা আমাদের বুলটির প্রচণ্ড খারাপ করেছে, ওকে হসপিটালাইজড করতে হয়েছিল। তারপর আমারও শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল। সব মিলিয়ে আমাদের অনেক কিছু এখনও বাকি রয়ে গেছে। তো পরের বছরের জন্য তোলা থাক, আর একদিনের খাওয়া দাওয়াও আমাদের বাকি আছে, সেটা আমরা এর মধ্যে আবার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের পুজো কেমন লাগলো, কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, আর কোনো নতুন থিম যদি তোমাদের মাথায় থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমরা পরের বছর পুজোতে করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগে। টাটা।